তারপর পাখি নেবেন শেষ করে লাগা কিনবি হাফেজ মাসুম বিল্লাহ পিতা মুক্তার হোসেন খলিপুর আদর্শ কুমিল্লা পাগড়ি প্রদান করবেন। হাফেজ সাহেবকে একজন 1000 টাকা দিয়েছেন এই বাড়ির মালিক। আসসালামু আলাইকুম। বাড়ির মালিক প্রত্যেক বছরে মরহুম মোহাম্মদ আলী সাহেবের বড় ছেলে মোহাম্মদ হাসিম সাহেব হাফেজদেরকে 1000 টাকা করে দিয়ে থাকেন। এই বছরও প্রতি বছরের ন্যায় দিতেছে। পিতা মুক্তার হোসেন খলিপুর কুমিল্লা পাগড়ি প্রদান করছেন এবং মাওলানা আদালত হামিদি সাহেব মুক্তাদার সাহেব। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা আলমগীর হোসেন সফরে কুমিল্লা। এখন পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ আল আমিন অনুপস্থিত। এখন পাগড়ি নেবেন হাফেজ জুবাইর পিতা মোহাম্মদ বিলাল হোসেন চট্টগ্রাম কুমিল্লা। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে 2021 সালে 5 জন পাগড়ি প্রদান করেছেন। হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এই মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ সাহেবদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন। পুরস্কার নেওয়ার জন্য আসছেন আসাদ। দ্রুত প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ মাসুম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাসুম। 30 পারা গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইমন। পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ ইমন। তৃতীয় পুরস্কার। 20 পারা গ্রুপের পুরস্কার এখন প্রদান করা হবে। 20 পারা গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মারুফ। 20 পারা গ্রুপ থেকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইমরান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইমরান। পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ ইমরান। 20 পারা গ্রুপ থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিফাত। পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ রিফাত। তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড দ্বারা হয়েছে 500 টাকা করে হাসিম ভাই তাদেরকে দিয়েছে। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিফাত। 10 পারা গ্রুপ থেকে এটা হলো 20 পারা তৃতীয় স্থান তৃতীয় রিফাত। 10 পারা গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তামিম। প্রথম পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ তামিম। 10 পারা গ্রুপ থেকে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোসাম্মদ হাফসা। 10 পারা গ্রুপের দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোসাম্মদ হাফসা। 10 পারা গ্রুপের তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ সিফাত। 5 পারা গ্রুপের থেকে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সালমান। প্রথম পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ সালমান। 10 পারা গ্রুপের প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সালমান। দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ আরিয়ান। 5 পারা গ্রুপের তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন আসাদ। 5 পারা গ্রুপের তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আসছেন মোহাম্মদ আসাদ। নাজরা বিভাগ থেকে
প্রথম পুরস্কার নেবেন শাম্মী না শাম্মী আক্তার। দ্বিতীয় পুরস্কার নেবেন মার্জিয়া আক্তার। তৃতীয় পুরস্কার নেবেন খাদিজা আক্তার। নাজারা বিভাগের তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আছেন মোসাম্মদ খাদিজা আক্তার। শিশু শ্রেণী, এখন শিশু শ্রেণীর পুরস্কার দেওয়া হবে। শিশু শ্রেণী থেকে প্রথম স্থান হয়েছেন আহনাফ শাহরিয়ার। প্রথম স্থান অর্জন করেছেন শাহরিয়ার। দ্বিতীয় পুরস্কার জামিল। আহনাফ শাহরিয়ার। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ জামিল দ্বিতীয় পুরস্কার নেবেন। তৃতীয় পুরস্কার মোহাম্মদ মাসনুন পুরস্কার নেবেন। নার্সারি থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন মোসাম্মদ আতিয়া আক্তার। আতিয়া প্রথম স্থান হয়েছেন আতিয়া। নার্সারির আতিয়া। দ্বিতীয় পুরস্কার নেবেন মোসাম্মদ ফাইজা জান্নাত। দ্বিতীয় পুরস্কার নেবেন ফাইজা জান্নাত। দ্বিতীয় পুরস্কার ফাইজা। তৃতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ রাসেল। নার্সারি থেকে তৃতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ রাসেল। তিনবার রাসেল। এখন প্রথম শ্রেণীর পুরস্কার মোহাম্মদ সাফওয়ান। প্রথম পুরস্কার নেবে মোহাম্মদ সাফওয়ান। রাধা চৌধুরী। দ্বিতীয় পুরস্কার নেবেন রাহা চৌধুরী। তৃতীয় পুরস্কার জিসান সাইদ। দ্বিতীয় শ্রেণী থেকে পুরস্কার নেবেন রাকিব মাহানাত। প্রথম পুরস্কার নেবেন রাকিব মাহানাত। দ্বিতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ সাইদুল ইসলাম। এরপরে পুরস্কার নেবেন বর্ষা। তৃতীয় পুরস্কার নেবেন বর্ষা। তৃতীয় শ্রেণী থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন ফুয়াদ রাফি। প্রথম পুরস্কার নেবেন ফুয়াদ রাফি। তৃতীয় শ্রেণী প্রথম পুরস্কার ফুয়াদ রাফি। ইসরাত জাহান। দ্বিতীয় পুরস্কার নেবেন তৃতীয় শ্রেণী ইসরাত জাহান। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পুরস্কার নেবেন ইসরাত জাহান। তৃতীয় পুরস্কার নেবেন ইয়াসিন 1। তৃতীয় শ্রেণীর তৃতীয় পুরস্কার নেবেন ইয়াসিন 1। চতুর্থ শ্রেণীর প্রথম পুরস্কার নেবেন নূর নবী। চতুর্থ শ্রেণীর প্রথম পুরস্কার নূর নবী। দ্বিতীয় পুরস্কার মাইশা। তৃতীয় পুরস্কার নিহাদুল। মাইশা দ্বিতীয় পুরস্কার নেবেন মাইশা। আস্তে
মাইশা আর আছে নেই পঞ্চম আছে পঞ্চম শ্রেণীর প্রথম পুরস্কার নেবেন আবুল বাশার দ্বিতীয় পুরস্কার তাবাসসুম মোহাম্মদ তাবাসসুম দ্বিতীয় পুরস্কার নেবেন পঞ্চম শ্রেণীর তাবাসসুম তৃতীয় মোহাম্মদ হোসাইন তৃতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ হোসাইন আলহামদুলিল্লাহ এখন দোয়া পরিচালনা হচ্ছে সকলে বসে যান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ছাত্র তলাবা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেক সময় মূল্যবান সময় নষ্ট করে হযরত ওলামায়ে কেরাম থেকে নিয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ দোয়া ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে দিনের যে খেদমত দিনের যে রাহাবারি দিনের যে ঝান্ডা উঁচু করার লক্ষ্যে এই দিনী প্রতিষ্ঠান খাদিমুল কুরআন স্কুল এন্ড মাদ্রাসা শিক্ষকদেরকে বলি এত ছাত্র এত ছাত্রী এখানে কোন ছাত্র ছাত্রীর আব্বা আম্মা এখানে দেখে না আল্লাহ দেখে এরকম এক নিয়তে এরকম এক বিশ্বাসে আপনারা মেহনত করে যাইবেন প্রত্যেকটা আব্বা আম্মা চায় আমার ছেলেটা আমার জানাজা পড়া আমার মা চায় আমার জানাজা পড়া প্রত্যেকটা আব্বা আম্মা চায় আমার কবরের পাশে যেয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কি বলে ঠিক কি না প্রত্যেকটা সন্তানের আব্বা আম্মা চায় এই দোয়ার জন্য মাদ্রাসায় দেয় আসলে এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ তাআলা বলতেছেন তুই কি শিশু ছিলি না তোর কি হাত ছিল না তোর কি পা ছিল না তোর কি মুখ ছিল না তোর কি কান ছিল না শিশু কালে তোর কোনো সবকিছু ছিল কিন্তু তোর দেমাগ শক্তি ছিল না তোকে একটা ভাষা শিক্ষা দিয়েছি তোর কোনো বলার খোঁজার কোনো শক্তি ছিল না একটা ভাষা তোকে শিক্ষা দিয়েছি যে কান্নার দ্বারাই শিশু বাচ্চার দ্বারা সবকিছু সমাধান হয়ে গেছে কি বলেন ঠিক কিনা এমন একটা ভাষা শিক্ষা দিয়েছে তা আমরা বলতে চাই যে এই মাদ্রাসার ছাত্রগুলি তলবে ইলম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায় এই তলবে ইলম আছে তো দুনিয়া আছে এই তলবে ইলম নাই দুনিয়া নাই যেমন বন আছে তো বরযাত্রীর খাবার আছে বন নাই তো বরযাত্রীর খাবার নাই বরযাত্রী বাড়িতে উপস্থিত মেয়ের বাড়িতে কিন্তু বর যাবে না যদি শুনে তো বরযাত্রীর খাবার দিবে না কি বলেন ঠিক কিনা এই ছাত্র তলাবা এই শেষ রাত্র থেকে রাত্র 4টা থেকে এই যে কোরআনে হাফেজ হয়েছে রাত্র 4টা তাদের আব্বা আম্মা কত ধন্য তাদের আব্বা আম্মা কত ধন্য এই তাদের সন্তানগুলি সারা জগতের মানুষ ঘুমায় এই সন্তানগুলি ঘুমায় না এই সন্তানগুলি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তাআলা বলেন আমার কালাম তেলাওয়াত করা মানে আমার সাথে কথা বলা হয়ে যায় কি বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে কথা বলে আল্লাহর কালাম তেলাওয়াত করে কোনো বিরক্ত নাই সব সময় তেলাওয়াত করতেছে এই কালামে পাকের হাফেজ হইতেছে তাদের আব্বা আম্মা কত বড় আশা করে দিয়েছে আমার এই ছেলে কবরের পাশে যাবে আমার এই ছেলে জানাজা পড়াবে আমার এই ছেলে দিনের রাহাবার হবে আমি চলে যাব আমার সাথে পাঁচতলা যাবে না আমার সাথে 5টা বাজারের গাড়ি যাবে না ধন সম্পদ কোনো কিছু যাবে না আমার ছেলে আমার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সারা জগতের মানুষ যখন ঘুমায় এই সন্তানগুলি ঘুমায় না এই এরকম কোনো জমাত নাই সারা জগতে সারা বিশ্বে যে এই শেষে 3:30 বাজে 4টা বাজে আল্লাহর কালাম তেলাওয়াত করে ধারাবাহিকভাবে এরকম কোনো জমাত ছাত্র তলাবা ছাড়া আর কোনো
ফল পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? তো পরিশেষে বলতে চাই, যার উসিলায় যার অবদানে এই প্রতিষ্ঠান চলতেছে, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ওনার সন্তানগুলিও মহব্বত করে মরহুম মোহাম্মদ আলী সাহেব, মরহুম মোহাম্মদ আলী সাহেব কত মহব্বত করে। যখন আমি আসি ওনার ছেলেদেরকে বলে দিতেছে, এই হুজুরে আমার এখানে রাখো, আমার জন্য দোয়া করবে। যখন দেখা হইতো বলতো, হুজুর আমার জন্য দোয়া করেন। ছাত্রদেরকে কত খাবার খাওয়াইছেন, ওনার সন্তানগুলিও ওই দাঁড়ায় আছে, এই বাচ্চাদেরকে খুব মহব্বত করেন। হাশেম ভাই, এরপরে আবুল হোসেন সাহেব অ্যাডভোকেট, এরপরে আবুল কালাম ভাই, প্রত্যেকে খুব মহব্বত করেন। আরেকটি খবর হলে খুব খুশি হবে, করোনা ভাইরাসের প্রথম ধাপে যখন প্রতিষ্ঠানগুলি হিমশিম খাইতেছিল, আমি টেনশনে পড়ে গেছি, চিন্তিত হয়ে গেছি। তবে একটা স্বভাব, বলতে পারি না, বলার স্বভাব নাই। চেহারা দেখলে বোঝা যায় মানুষটা টেনশনে আছে, বলার স্বভাব নাই। আমি বলতে পারি না, তারা দেখে আন্দাজ করছে, ভাইদেরকে নিয়ে হাসিম ভাই বলছে যে হুজুরে চিন্তা করতেছে করোনা ভাইরাসে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, হুজুরের টেনশনে আছে কিভাবে বাড়া দিবে। ভাইদেরকে নিয়ে পরামর্শ করিয়া 4 মাসের করোনাকালীন 4 মাসের ভাড়া 1,20,000 টাকা তারা মওকুফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। তাদের জন্য দোয়া করেন, মরহুম মোহাম্মদ আলী সাহেবের জন্য দোয়া করেন, ওনার পরিবার পরিজনের জন্য দোয়া করেন, ওনার মেয়ে একটা জাফান আছে, ওনার জন্য দোয়া করেন, সন্তানগুলির জন্য দোয়া করেন। শুধু খালি তাই শেষ নয়, এই ফ্যানগুলি যে দেখতেছেন, এই ফ্যানগুলি তারা এমনি দিয়ে দিচ্ছে, যত লাইট আছে আসবাবপত্র সবগুলি আমাদের ছাত্রদের জন্য দোয়া দিয়ে দিচ্ছে, তাদের জন্য খাস করে দোয়া করবেন। মরহুম মোহাম্মদ আলী সাহেবের পরিবার পরিজন আওলাদ যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য দোয়া চাই। আর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন সবাই। অসংখ্য ছাত্র, আপনাদের দোয়ার খেদমতে সেই শিক্ষকরাও চাপে রাখি যে কোনো ধরনের ব্যবসা যে না হয়, ছাত্রদের হোক যে বিনষ্ট না হয়, মা বাবা যে শব্দ ব্যবহার না করে যে আমার ছেলেটা গড়ে উঠলো না, এত যোগ্যতা সম্পন্ন হাফেজের প্রতিষ্ঠানে, বড় দুঃখজনক ব্যাপার হবে। কাল হাসরের দিন কাঠ গড়া ধরা খেয়ে দেবে। আমি এই বলে তাদেরকে সম্বোধন করে তাদের থেকে মেহনত আদায় করার চেষ্টা করি। তো যা কিছু বললাম ও শুনলাম, আপনাদেরকে দেখে মনটা ভরে গেছে। কাল হাসরের দিন আমি গুনাহগার আর কোন ছিল না। এই যে কোরআনে হাফেজের মারা আসছে, তলেবেল আমরা আসছে, যে তলেবেল আমরা রাস্তা দিয়ে হাঁটলে একটা রাস্তায় আরেকটা রাস্তার কাছে গর্ব করতে থাকে, আমার উপর দিয়া তলেবেলাম যাইতেছে। তারা যখন হাঁটে তাদের পায়ের নিচে নূরের পাখাগুলি সম্মানার্থে বিছিয়ে দিয়েছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দ্বীনের খেদমত করতে পারি, এই ছাত্রদের খেদমত করতে পারি, এই দোয়া কামনা করে। আর বিশেষ করে মরহুম মোহাম্মদ আলী সাহেবের আওলাদ, পরিবার পরিজন, সন্তানগুলি, হাশিম ভাইয়ের ছেলে আবুল কালাম ভাই, এরপরে আবুল হোসেন অ্যাডভোকেট আবুল খান সাহেব, হাশিম ভাইয়ের বোন জার্মানি যেটা আছে, প্রত্যেকের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। আর এই মজমায় এমন হইতে পারে, আর এই মজমা আমি নাও দেখতে পারি, আমার হয়তো শেষ মিলেই হইতে পারে, আমি আপনাদেরকে আর কোনোদিন নাও দেখতে পারি, আপনারাও আমাকে নাও দেখতে পারেন, একবার চির বিদায় নিয়ে হয়তো চলে যেতে পারি। আপনাদের কাছে দোয়ার পাশে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।